সো মিস্টার অজয় কুণ্ড, পাগলামি করিস না তো, কি বলবি বল। তোর মতো একজন কবি সাজ্জাদ, তোর মতো একজন কবি কেন ছদ্মনামে লিখবে? আমার ইচ্ছা। আচ্ছা, আপনি কি সবকিছু আপনি ইচ্ছা মতো করেন নাকি? হ্যাঁ করি, খুব কম। সাজ্জাদ, আই এম সিরিয়াস। একটু সিরিয়াসলি আমাদেরকে বল যে কি মনে হলো তোর হঠাৎ করে কবিতা লেখা ছেড়ে দিল? আবার কি যেন তোর মনে হলো সে আবার কবিতা লেখা স্টার্ট করে দিল, তারপর ছদ্মনামে অজয় কুণ্ড নামে, কারণটা কি? কারণ আমি চেয়েছি তোরা যাতে কেউ আমাকে কম্পিটিটর না ভাবিস। কারণ একবার ভেবে দেখ যে শুরুতে তুইও লিখতি, আমিও লিখতাম, বাবু লিখতো, আমরা সবাই লিখতাম, অথচ ছাপা হতো শুধু আমার আর বাবুর কবিতা। তোদেরটা কিন্তু হতো না, কারণ আমাদেরটাই শুধু কবিতা ঘুরতো, তোদের কিছু হতো না। কি বলতে চাস তুই? তোরা জেলাস ফিল করতে। আমি কিন্তু কবিতা নিয়ে কখনো এতটা সিরিয়াস ছিলাম না, আমার শুধু লিখতে ভালো লাগতো, বাস এতটুকুই। একবার মনে করে দেখ যে তোর সাথে কত বাজে এক রাত ঝগড়া হয়েছিল একটা সিলি টপিক নিয়ে। টপিকটা ছিল শওকত ভাই শুধু আমার কবিতাটা ছেপেছিলেন, তোদের কারোটা না, ব্যাস। এই জন্য তুই কবিতা লেখা ছেড়ে দিবি? শোন, কবিতা লেখাটা আমার কাছে কখনো এতটা ইম্পর্টেন্ট ছিল না যতটা ছিলি তোরা। তোদের বাসায় কবিতার আসর বসতো, সেই আসরের সিরিয়াস আলোচনার চেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল তোর মার হাতের বানানো গরম গরম সিঙ্গারা আর তোদের সাথে জমি আড্ডা মারা। আমি যখন দেখলাম যে আমার কবিতায় ছাপানো হচ্ছে, তোদেরটা হচ্ছে না, আর তোরা এই বিষয়টাকে কিছুতেই মেনে নিতে পারছিস না, তখন মনে হলো যে কি হবে সব হাবি জাবি লিখে, তাই ছেড়ে দিলাম। ইজ ইট ট্রু? ইয়েস ইট ইজ। তারপরে কেন আবার অজয় কুঞ্জ নামে লেখা শুরু করলি? সে এক লম্বা ইতিহাস, পরে শুনিস। পরে না, আপনাকে এখনই বলতে হবে। শুনবে? ওকে শোনো তাহলে। আমি তখন লেখালেখি ছেড়ে দিয়ে একটা চাকরি নিলাম, ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছি। একদিন ফার্ম গেট ওভারব্রিজের নিচে যখন যাচ্ছি তখন নিজেকে মনে হলো কি জানো, আর নিজেকে মনে হলো আমি আসলে একটা শুয়োরের মতো নির্ভীক সরল জীবন কাটাচ্ছি। মানে? মানে এই যে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, কবিতার প্রথম লাইনটা লেখার পরে দ্বিতীয় লাইন লেখার যে উত্তেজনা, সেই উত্তেজনা আমার মধ্যে নেই। উত্তেজনার অভাবে দিন দিন আলু পটল করলা হয়ে যাচ্ছি। সেদিন লিখে ফেললাম অদ্ভুত আধার এক, তারপর ছাপতে শুরু করলাম অজয় কুণ্ড ছদ্মনামে, ব্যাস। তুই যদি ক্যারেক্টার ওয়াইজ এত জঘন্য না হতি না, আমি সত্যি সত্যি তোর সঙ্গে প্রেমটা করতাম। তো আমি তো তোর প্রেম চাই না, আমি চাই হচ্ছে